চেয়ারে বসলে বোঝা যায় চেয়ারের ওজন কত। মুখে মুখে অনেক কথাই বলা যায়, অনেক এটা কইরা ফেলমু সেটা কইরা ফেলমু। যখন চেয়ারে বসে তখন বাঙালি আর চেয়ারের ওজন দুইটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তো কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, গত মাসে আমরা নতুন কিছু আইন দেখতে পারছি পরিবেশ রক্ষার্থে এবং শব্দ দূষণের ক্ষেত্রে। তো শব্দ দূষণ রোধে এয়ারপোর্টের যে 3 কিলোমিটার এরিয়া, এটাকে নীরব জোন ঘোষণা করা হয় গত মাসে, যে এখানে হর্ন বাজানো নিষেধ। আরও একটা আইন করা হয়, সেটা হচ্ছে পলিথিন। বাংলাদেশে মানে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। মানে এটা আস্তে আস্তে কার্যকর হবে, কত দূর হবে জানি না, তবে এটা নিষিদ্ধ করা হয়েছে। তো আমি আজকে আমার এরিয়া থেকে উত্তরা যেতেছিলাম একটা কাজে। তো আমি তো সবসময় বাসেই যাতায়াত করি, গরিব গরিব মানুষ। তো বাসে করে যাইতেছিলাম, যখন কুড়িল বিশ্ব রুটটা ক্রস করে এয়ারপোর্ট এরিয়ার দিকে গাড়ি ঢুকলো, পুরা রোডটাই দেখলাম যে সব কয়টা গাড়ি হর্ন আর হর্ন, হর্ন আর হর্ন। মানে যে যেমনি পারে এমনি হর্ন বাজাইতেছে। হাইড্রোলিক হর্ন, লো প্রেশার হর্ন, যা আছে সব একটার একটা হর্ন দিতেছে। তো বাসের মধ্যে বসাতে হুট করে মনে হইলে কি ব্যাপার, এই এরিয়াটারে না হর্নমুক্ত এরিয়া ঘোষণা করা হয়েছে বা নীরব ঘোষণা করা হয়েছে, এখানে হর্ন বাজানো যাবে না। তো এরা দিয়ে দেদা আসছে হর্ন বাজাইতেছে যে যার যার মতে। কোনো কি মানে মামলা নাই, কোনো কি পুলিশ নাই, কোনো কি মানে সচেতন করার জন্য কোনো কি লোক নাই। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশে আইন করা হয়েছে যে হর্ন বাজানো নিষেধ, কিন্তু আইনের প্রয়োগ নাই। জনগণের মধ্যে যে একটা সচেতনতা করবে বা একটা ফাইনের একটা বা জরিমানার একটা যে ব্যবস্থা করবে, তো এইটার কোনো প্রয়োগ নাই। তো দেখা গেছে আইন মুখে মুখেই করলো, 2 দিন পালন করে এরপরে শেষ। এরপরে আর মানে কোনো হদিস নাই। তো এইভাবে চললে মানুষের মধ্যে জনসচেতনতা কিভাবে আসবে? আমরা তো একটা মানে জঘন্য সোসাইটিতে বসবাস করে হচ্ছে, জঘন্য আইন কানুনের মধ্যে দিয়া, জঘন্য নিয়মের মধ্যে দিয়ে হচ্ছে আমরা বড় হইতেছি। তো এদের মধ্যে যদি সচেতনতা আনতে হয়, সেক্ষেত্রে সচেতনতা প্রয়োগ করতে হবে, মানুষের বুঝাইতে হবে। যদি না বুঝে তাহলে জরিমানার মাধ্যমে সেই আইনটা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। তো শুধু মুখে মুখে তো আইন করলে হবে না। এবার আসে পলিথিনের বিষয়ে। পলিথিনও সেম ঘটনা। তো বাজারে সুপার শপগুলোতে দেখছি যে এখন দেদারসে পলিথিন চলতেছে। তো ভাবলাম না পলিথিন না নিষিদ্ধ করা হয়েছে, তো কই আর নিষিদ্ধ। তো 2 দিন পালন করে একটু নিউজ টিউজ হয় যে সরকার এটা সেটা করতেছে, এরপরে আর কোনো হদিস নাই। এরপরে যে যার যার মতে হচ্ছে ব্যবহার করতেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো যে আইনটা করছে সে টের পাইছে যে আসলে বাঙালি রে, আইন দিয়া কোনো দিনই মানে সচেতন করা সম্ভব না বা আইনের আয়তায় আনা